নেপালের রাজধানী কাঠমান্ডু এক ব্যস্ত শহর, যার বুক চিরে আমরা আজ রওনা হয়েছি এক নিঃসঙ্গ অথচ মোহময় গন্তব্যে নাগরকোট, যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে হিমালয়, আর সূর্যোদয়ের সঙ্গে দেখা মিলে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। ভোর 5টায় কাঠমান্ডুর ঠান্ডা বাতাসে হালকা কুয়াশা, শহরের কোলাহলকে পেছনে ফেলে আমরা যাত্রা শুরু করলাম। নাগরকোটের পথে মোটামুটি 28 কিলোমিটার দূরে প্রায় 1.5 ঘন্টার পথ। প্রথম দিকে রাস্তাগুলো শহরে হলেও ধীরে ধীরে তার রূপ নিচ্ছে এক মনোমুগ্ধকর পাহাড়ি পথে। চোখের সামনে কেবল সবুজ, দূরে নীলচে পাহাড়ের ছায়া, ছোট ছোট দোকান, নিরিবিলি গ্রাম, আর এক চিলতে রাস্তা যেন হাতছানি দিচ্ছে আপন ছায়ায়। যেই আপু আমাদের নাগরকোট ঘুরে দেখাবে, সেই আপুটি গাড়ির মধ্যে আমাদের নাগরকোট সম্পর্কে বলছে। Not only we will spend nights there, okay? We will see Himalaya also. ওখান থেকে হিমালয়ে দেখা যায় সানসেট, সানরাইজ দেখা যায়। তো এই তিনটা আমি দেখব ওখান থেকে। হোটেল থেকেই দেখতে পারেন, না হলে ওখানে আর একটা পাহাড় আছে, ওখানে চলে যাব। কিন্তু হাঁটতে হবে, পাহাড় তো সব জায়গায় বড় গাড়ি যাবে না, সেই জন্য অল্প হাঁটতে হবে, অল্প, বেশি না। আর নাগরকোট হচ্ছে আপনার ভিলেজ এরিয়া। কাঠমান্ডু যেরকম ডেভেলপ হয়, এটা ওই রকম ডেভেলপ হয় না, কিন্তু আপনাকে নতুন এবং ভালো হোটেলে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস আছে, এই গাড়ি ওই হোটেলের আগেই আপনাকে নামাই দিবে, হাঁটতে হবে না, হোটেল থেকে হাঁটতে হবে না নাগরকোটে। নাগরকোট পৌঁছাতে সকাল 7টা। এখানকার উচ্চতা প্রায় 2175 মিটার। এখান থেকে হিমালয়ের বিস্তৃত পর্বতমালা চোখে পড়ে, যদি আর কি আকাশ পরিষ্কার থাকে। আমরা উঠলাম গৌরীশঙ্কর হোটেলে। এটি নাগরকোটের অন্যতম সেরা একটি হোটেল। আকাশ পরিষ্কার থাকলে এই হোটেলের বেলকনি থেকে দেখা যায় হিমালয়ের রাজসিক উপস্থিতি। এখন ঘড়িতে রাত 3টা বাজে। জানালার বাহিরে অন্ধকার। আমরা রুম থেকে বের হয়ে বেলকনিতে দাঁড়িয়ে পড়লাম। ঠান্ডা বাতাস বইছে, আকাশে অজস্র তারা দেখতে পাচ্ছি, আর দূরে বাড়িগুলোর লাইট মিটমিট করে জ্বলছে। দুই একটা পাখির ডাক, ঝিঝি পোকা আর কুকুরের ডাক ছাড়া কোনো সারা শব্দ নেই। আমার কাছে মনে হচ্ছে রাতের নাগরকোট আরো এক অন্যরকমের সৌন্দর্য নিয়ে ধরা দিচ্ছে। শান্ত পাহাড়, নিস্তব্ধ চরাচরের মধ্যে রাত্রি যাপনের যে কি আনন্দ, তার নাগরকোটে এসে খুব সুন্দর এবং ভালোভাবে অনুভব করতে পারছি। আসলেই আমরা অপেক্ষায় আছি সেই মুহূর্তের, যেটা জীবনে একবার হলেও দেখতে হবে। কিছুক্ষণের মধ্যেই দিগন্তে ফুটতে শুরু করলো লাল আভা। ভোর হওয়ার আগেই সবাই হোটেলের ছাদে চলে এলাম। হোটেলের একজন বলছিল, সূর্যের প্রথম আলো যখন থেমে থাকে, এভারেস্ট, লাংটাং, গৌরীশঙ্কর, এগুলো এক একটি চূড়ার নাম। সবাই যেন নিজের রূপে আত্মপ্রকাশ করে একে একে। সেই মুহূর্তটা কেবল চোখে নয়, হৃদয়ে ধরে রাখার মতো। অনেকক্ষণ ছাদের এপাশ ওপাশে গিয়ে মোবাইলে হিমালয়কে ধারণ করার চেষ্টা করলাম, কিন্তু কপাল এত খারাপ, তার আর দেখা পেলাম না। শুধু সূর্যের লাল আভা দেখতে পেলাম, আর মনে মনে ভাবছি এক্ষুনি মনে হয় দেখা দিবে, কিন্তু না, পেলাম না। এই হোটেলটির চারপাশে সবুজ বনভূমি, সুপানযুক্ত ক্ষেত ও শান্ত পরিবেশ হোটেলটিকে আরো সমৃদ্ধ করেছে। এটি শহরের কোলাহল থেকে দূরে একটি প্রশান্ত স্থান। এখানে প্রকৃতির সৌন্দর্য ও হিমালয়ের মহিমা একসাথে উপভোগ করা যায়। এই হোটেলের বারান্দা এবং ছাদ থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে হিমালয়ের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। ভক্তপুরের সবচেয়ে নৈসর্গিক স্থান হলো এই নাগরকোট। নাগরকোট থেকে হিমালয়ের জমকালো সূর্যোদয় দেখা যায়। এখানকার হিমালয়ের সর্বোচ্চ শিখরের নাম প্যানোরামা। হোটেল থেকে তো হিমালয়ের সর্বোচ্চ শিখর দেখতে পেলাম না, কিন্তু নাগরকোটে আরো কয়েকটি পয়েন্ট আছে, সেখান থেকেও নাকি হিমালয়ের সর্বোচ্চ শিখর দেখা যায়। তাই এখন আমরা চলেছি আরেকটি পয়েন্টের দিকে।
এখন আমরা যাচ্ছি জিওডেটিক সার্ভে পয়েন্টে। নাগরকোট বাজার থেকে জিওডেটিক সার্ভে টাওয়ারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। এই পথ গাড়িতে পাড়ি দেওয়া যায়, তবে যারা প্রকৃতিকে অনুভব করতে চান তাদের জন্য সেরা উপায় পায়ে হেঁটে যাওয়া। পথের দুপাশে সবুজ বন, মাঝে মাঝে পাইন গাছের সারি, বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি। পাখির কুজন, পাতা ঝরে পড়ার মৃদু শব্দ, সব মিলে এক শান্ত সুর বেজে উঠল। নাগরকোট গ্রামের বৈশিষ্ট্য হলো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে এটি অবস্থিত। পৃথিবীর অন্যান্য গ্রামে বসবাসকারী মানুষজন যেখানে মাঠ থেকে আকাশকে দেখে, সেখানে নাগরকোটের বাসিন্দারা নিচে তাকিয়ে আকাশ দেখে, ঠিক যেন স্বর্গের অপার সৌন্দর্য অনুভব করার মতো অবস্থা। এভারেস্ট ছাড়াও বেশ কয়েকটি চূড়া এখান থেকে দেখা যায়। এর মধ্যে লাংটাং, মানাসলু, গৌরীশঙ্কর। আঁকাবাঁকা সড়ক ধরে গাড়ি চলছে আর কোল বাড়িয়ে দিচ্ছে সবুজে ঘেরা সারি সারি পাহাড়। সোজা রাস্তায় গাড়ি ছুটে চলা দেখে মনে হচ্ছে সামনে পড়া পাহাড়ের বুকে উঠে যাবে। তবে পাহাড়ের কাছে যেতেই বাঘ। আকাশ দেখে একটুও বোঝার উপায় নেই কখন বৃষ্টি নামবে। এই রৌদ্র, এই বৃষ্টি। কাঠমান্ডু উপত্যকার একটি প্রাচীন দুর্গ ছিল নাগরকোট। এটি অন্যান্য রাজ্যের বাহ্যিক কার্যকলাপ নিরীক্ষণের জন্য নির্মিত হয়েছিল। তাই ইতিহাসের দৃষ্টিকোণ থেকে নাগরকোট একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। পরবর্তীকালে আন্তর্জাতিক শৈল শহর হিসেবে জনপ্রিয় হওয়ার আগে এটি রাজপরিবারদের জন্য একটি গ্রীষ্মকালীন আবাসস্থল হয়ে ওঠে। নাগরকোট বিখ্যাত তার সানরাইজ ও সানসেটের জন্যই, কিন্তু আবার একথাও সত্য, আরো এমন অনেক কিছু আছে যা নাগরকোটকে অপরূপ করে রেখেছে। এখানে আকাশ পরিষ্কার থাকলে এভারেস্ট সহ অনেক বিখ্যাত পর্বতশৃঙ্গের দেখা পাওয়া যায়। যারা প্রকৃতি প্রেমী এবং পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে ভালোবাসেন, সেই সব উৎসাহীদের জন্য নাগরকোট এবং এর আশেপাশে অনেক ট্রেকিং ও হাইকিং এর সুযোগ রয়েছে। নাগরকোটে এভারেস্ট পর্বতশ্রেণী দেখতে দেখতে প্যারাগ্লাইডিং করা যায়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা নাগরকোট ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। এই সময়ে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রির নিচে কখনো নামে না। যাই হোক, এখন আমরা চলে এসেছি জিওডেটিক সার্ভে পয়েন্টে। এটি একটি বিখ্যাত পয়েন্ট, কারণ এখান থেকেই মানুষ প্রথম দেখেছিল বিশ্বের সর্বোচ্চ শিখর এভারেস্ট। অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা উপরে উঠে এলাম। উপর থেকে মনে হচ্ছে মেঘগুলো আমাদের নিচে আছে। দর্শনার্থীদের বসার জন্য এখানে বেঞ্চ আছে। ভাগ্যটা এত খারাপ, এখানে অনেকক্ষণ থাকার পরেও হিমালয়ের দেখা পেলাম না। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারের উপরে আমার মেয়ে তরতর করে উঠে পড়ল। এই টাওয়ারের উপর থেকে দেখতে পাওয়া যায় 360 ডিগ্রি ভিউ। পূর্ব দিকে দূরে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট, যদিও এটি স্পষ্টভাবে দেখা যায় শুধু একদম পরিষ্কার দিনে। দক্ষিণ দিকে কাঠমান্ডু ভ্যালি, শহরের আবছাচিত্র যেন পাহাড়ের নিচে এক সোনালি ছিটে। উত্তরে হিমালয়ের সারি লাংটাং, গণেশ হিমালয়, মনাসলু। আর পশ্চিম দিকে সূর্য যখন অস্ত যায় পুরো আকাশ রঙিন হয়ে ওঠে, কমলা, গোলাপি, সোনালি রঙে আঁকা এক অপার্থিব দৃশ্য। যেতে যেতে দেখতে পাচ্ছি নিচে ছড়িয়ে থাকা উপত্যকা, ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা ছোট ছোট গ্রাম। মাঝে মাঝে শোনা যাচ্ছে ছোট ঝর্ণার কলধ্বনি, যেন পাহাড়ের বুক চিরে বেরিয়ে এসেছে স্বচ্ছ জলধারা। পথটা কখনো সোজা, কখনো উঁচু নিচু, কিন্তু ক্লান্তি যেন স্পর্শ করতে পারছে না, কারণ প্রকৃতি প্রতিটি পদক্ষেপে নতুন রূপে ধরা দিচ্ছে। নেপালের এই নাগরকোট গ্রামটি ভূমি থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানকার লোকজন ঘুম থেকে উঠলেই আকাশের খণ্ড খণ্ড ভাসমান মেঘগুলি দেখতে পান। এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আদিবাসী মানুষ বেশি। চারিদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। পাহাড়ের সরু উঁচু নিচু রাস্তা নজরকাড়া, চোখ জুড়িয়ে যাচ্ছে।
পাহাড়ি এই গ্রামটি একদমই ছোট, কেউ চাইলে পায়ে হেঁটে পুরোটি গ্রাম ঘুরে দেখতে পারবেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেমন হাওয়ার শব্দ শোনা যায়, তেমনি মনেও হয় আমি যেন মেঘ ছুঁয়ে ফেলেছি। এখানে চারপাশটা যেমন নিঃশব্দ কবিতার সবুজ গান, দূরে মেঘে ঢাকা পাহাড় আর মাথার উপর আকাশের বিশালতা। নাগরকোটের সূর্যাস্ত সবার মনে দাগ কাটার মতো। সূর্যাস্তের সময় আকাশে যদি অল্টো স্ট্যাটাস মেঘ থাকে, তাহলে তো আর তার সাথে আকাশের রঙের খেলা, সব মিলেমিশে যে একটা রূপ ফুটে ওঠে, তা কখনোই ভোলার নয়। এই জায়গাটি হলো নেপালি সেনা প্রশিক্ষণ ক্যাম্প। প্রশিক্ষণরত কয়েকজন সেনাকে দেখতে পেলাম। প্রশিক্ষণ কেন্দ্রের গেটের সামনে একটি কামান রাখা আছে এবং নেপালি সামরিক ইতিহাস সম্পর্কে কিছু জিনিস লেখা আছে। নেপালি সেনাবাহিনী কিভাবে এই এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কাজ করছে তা দেখার একটা সুযোগ পেয়ে গেলাম। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।